সে রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জন্যে একমাত্র জীবন বিধান হিসেবে ইসলামকে দিয়েছেন। সেই ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট, ঠিক কিনা? অতএব আর কোনো মতবাদ, ইজম, ধর্মের প্রয়োজন আমাদের নেই। পৃথিবী তার ইতিহাসের সর্বশেষ সময় অতিক্রম করছে। কিয়ামতের আগ পর্যন্ত যে সময় পৃথিবীর কোরআন, সুন্নাহ এবং ইতিহাসের নির্দেশনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে পৃথিবী তার শেষ সময় অতিক্রম করছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত তার নবুয়তি কার্যকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র তার শরীয়ত। অতএব পৃথিবীর শেষ মুহূর্তে আমরা আছি। যদি নতুন কোনো নবী আসতেন, নতুন কোনো শরীয়ত আবার পৃথিবীতে চালু হতো, তাহলে আমরা বলতে পারতাম যে পৃথিবীর সময় আরও বাকি আছে। যেহেতু আমরা একেবারে পৃথিবীর শেষ মুহূর্তে আছি, পৃথিবীর শেষ সময় অতিক্রম করছি, এরপর নতুন কোনো নবী আর আসবেন না। বাস এখন আমাদের কাজ একটাই, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামকে হৃদয়ের গভীর থেকে গ্রহণ করে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? অতএব ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি। হৃদয়ের গভীর থেকে আমরা বিশ্বাস করি তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল। তারপরে কোনো ধরনের নবী পৃথিবীতে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তার উম্মতের অংশ হিসেবে তিনি পৃথিবীতে আসবেন, কারণ তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, সে শরীয়তের আলোকেই তিনি যতদিন পৃথিবীতে থাকবেন দুনিয়ায়, সেভাবেই তিনি জীবন যাপন করবেন। অতএব হৃদয়ের গভীর থেকে বদ্ধমূল চেতনা নিয়ে আমরা সকলেই বলবো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করেছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন। কোনো ধরনের পরিশ্রম সাধনা ছাড়াই মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে সুন্দর মতো আমরা ইসলামের পথে অগ্রসর হওয়ার মানসিকতা নিয়ে আমরা অবস্থান করছি সমাজে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। অনেক বড় নিয়ামত, অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের একটা লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে রব হিসেবে মেনে, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত, তাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মনে প্রাণে গ্রহণ করে তার আনিত শরীয়তকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই যে বিষয় অন্তরে লালন করি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন ধর্ম কোনটি? অনেকেই কথাটা এমনভাবে কেউ কেউ বলেন যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এই কথাটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যদি আমরা দেখি, আসলে সর্বশ্রেষ্ঠ কখন বলা যায়? যেমন একটু আগে আমরা বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তার মানে তার আগে অনেক রাসূল গিয়েছেন। অনেক কাছাকাছি বিষয় থাকলে সেগুলোর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বলা যায়। সেই হিসেবে আমরা পৃথিবীতে যেহেতু অনেক নবী রাসূল এসেছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ইসলাম পৃথিবীতে দিয়েছেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেদিন কোরআন নাজিল হয়েছে,
পূর্ববর্তী যত ধর্ম যত মতবাদ ছিল সব ডেট এক্সপায়ার্ড হয় না, সব কিছু সেদিন অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে। যেদিন কোরআন পৃথিবীতে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, পূর্বের সব কিছু অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র গ্রহণযোগ্য ইসলাম। অতএব আমরা বলবো এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, মনোনীত, মকবুল দিন ধর্ম কোনটি? ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা বলবো না। তার মানে সর্বশ্রেষ্ঠ বললে বাকিগুলোকেও কাছাকাছি রাখানোর মতো একটা মানসিকতা বা একটা বোঝ চলে আসে। অথচ আমরা বিশ্বাস করি, হৃদয়ের গভীর থেকে এটা লালন করি যে ইসলামই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম, যে কোনো ইজম, দুনিয়াতে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছে, তার জবান দিয়ে যা ইচ্ছা তা বলতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক, মানুষকে তো আল্লাহ অধিকার দিয়েছেন সে আল্লাহকে অস্বীকারও করে ফেলে, নাউজুবিল্লাহ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এই পরীক্ষার হলে যদি তুমি ভালো নাম্বার তুলতে চাও, তোমাকে যে পথটা ধরে চলতে হবে সেটা হচ্ছে ইসলাম। এর বাইরে, ইসলামের বাইরে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এটা কি কোনো এমনিতেই গায়ের জোরে বলা হচ্ছে নাকি এর পক্ষে দলিল আছে? একাধিক দলিল রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এটা কোনো ধরনের গায়ের জোরে কথা নয়, চাপার জোরে কথা নয়। 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। কোরআন মাজিদের ৩য় সূরা সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতের শুরু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এখন কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে, অন্য কোনো মতবাদের দিকে ছোটে, যেহেতু দুনিয়াতে মানুষকে অধিকার দেওয়া হয়েছে, আপনার পকেটে 50 টাকা আছে, আপনি স্বাধীন, চাইলে 50 টাকা মসজিদে দান করে আখেরাতে সওয়াব পেতে পারেন, অথবা আপনি চাইলে এই টাকাটা দিয়ে কোনো কিছু কিনে ফেলতে পারেন, অথবা চাইলে এই টাকাটা আপনি ফেলেও দিতে পারেন সমুদ্রে, নদীতে, পুকুরে। পারেন কিনা? এই অধিকার আপনার আছে কিনা? সঙ্গে সঙ্গে তো যদিও টাকা অপচয় করাটা বিধানের দিক থেকে সেটা নিষিদ্ধ, কিন্তু একটা মানুষ চাইলে যা ইচ্ছা তা করতে পারে, কারণ এই অধিকার, এই স্বাধিকার তাকে দেয়া হয়েছে। তো যেহেতু মানুষের অধিকার আছে, মানুষ নাউজুবিল্লাহি মিন যালিক খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, নাউজুবিল্লাহি মিন যালিক কেউ হিন্দু হয়ে গেল, কেউ কাদিয়ানি হয়ে গেল, ভিন্ন কোনো ধর্মের দিকে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার অধিকার আছে, করতে পারো, কিন্তু মনে রেখো এই পৃথিবী এই জীবনের শেষ জীবন না, মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, যে সময় তুরজাউনা ইলাল্লাহ, তুরজাউনা ইলা রাব্বিকুম সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুরজাউন। এভাবে কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন দুনিয়াতে তোমাকে অধিকার দেওয়া হলো, তুমি যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু মনে রেখো আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কাছে মৃত্যু পরবর্তী জীবনে তোমাকে ফিরে আসতে হবে। সেদিন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন মানুষকে আল্লাহর সামনে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে। দুনিয়াতে তুমি যা ইচ্ছা তা গ্রহণ করতে পারো, মনে রেখো আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম, এবং সেই ইসলাম প্রণীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন, সেই শরীয়তই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। এর বাইরে যদি তুমি অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো কিছুর দিকে চলো, অগ্রগামী হও, মনে রেখো আমি আল্লাহ ঘোষণা করছি সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীর সামনে ঘোষণা দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, অন্য কোনো মতবাদের দিকে যদি কেউ ঝুঁকে যায়, দুনিয়াতে সঙ্গে সঙ্গে হয়তো আমি তাকে গ্রেফতার করব না, সঙ্গে সঙ্গে আমি তাকে শাস্তি প্রদান করব না, কারণ এটা হচ্ছে পরীক্ষার হল। 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সময় দেয়া হয় ততটুকু সময় সঙ্গে সঙ্গে কোনো স্যার, কোনো পরীক্ষক কি তার উপর একসাথে যান না। তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, খাতা দিয়ে দেওয়া হলো, তোমার যা ইচ্ছা তা লিখতে পারো, কিন্তু যখন ফলাফল প্রকাশ পাবে সেদিন বুঝে আসবে কারা উত্তীর্ণ, কারা অনুত্তীর্ণ, কারা প্রশংসার যোগ্য আর কারা নিন্দার যোগ্য, সেদিন বুঝে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার তো দিয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ধরবেন না। ইসলাম ছাড়া অন্য কোনো দিকে যদি কেউ যায়, ফালাই ইউকবালা মিনহু, কোরআন ঘোষণা করছে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা ফালাই ইউকবালা মিনহু, কোনোভাবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা না পায় তা আমার মানব জন্ম অর্থহীন। আল্লাহ বলেন, দুনিয়াতে সঙ্গে সঙ্গে আমি তাকে শাস্তি দিব না, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আখিরাতে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে যেতে হবে এবং আখিরাতে নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে চিরকালের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো অন্তরে বদ্ধমূল রাখতে হবে। কিছু বিষয় এমন আছে যেগুলোর ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়ার মানসিকতা ইসলাম গ্রহণ করে না, কম্প্রোমাইজ ইসলাম করে না। আল্লাহ না করুন আপনার নামাজের মধ্যে কিছু ঘাটতি আছে, নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নির্দেশনা, তওবা করতে হবে, ইস্তেগফার করে নামাজটা পড়ে ফেলতে হবে। এরপরেও যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়ার সঙ্গে চাইলে কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, কারো ঈমানের মধ্যে, কারো আকীদার মধ্যে এই জাতীয় কোনো ভাইরাস যদি চলে আসে, অর্থাৎ পিওর পরিপূর্ণ খাঁটি রূপে ইসলামে যদি সে প্রবেশ না করে, যদি অন্য কোনো দিকে চলে যায়, সে যদি ইসলামের আকীদা বিশ্বাসে, ইসলাম যে চিন্তা চেতনা লালন করে, যে আকীদা পোষণ করতে তার অনুসারীদেরকে বলে, সেখানে যদি কারো কোনো ঘাটতি চলে আসে, মনে রাখতে হবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করা যেমন কুফরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার আনিত শরীয়তের সামান্য পরিমাণ যদি কেউ অস্বীকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআনের কোনো একটা অংশ যদি অস্বীকার করে, তাহলে তার অনেক নামাজ থাকতে পারে, অনেক রোজা থাকতে পারে, অনেক তাহাজ্জুদ থাকতে পারে, অনেক তিলাওয়াত থাকতে পারে, কিন্তু সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে একেবারে বের হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই কথাগুলো বারবার বলা হয়, এগুলো হচ্ছে মৌলিক কথা। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আকীদা বিশ্বাস, আমার চিন্তা চেতনা স্বচ্ছ সবসময় যেন আমি পিওর রাখতে পারি, কোনো ধরনের ভাইরাস, কোনো ধরনের জীবাণু, বিষাক্ত কোনো কিছু যেন ঢুকতে না পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করছেন, এই কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আমাদেরকে রাখতে হবে। এখানে কোনো ধরনের ছাড় নেই। কোরআনের কিছু অংশ আমি মানব, কিছু অংশ মানব না, এটার অনুমতি সুযোগ ইসলামে নেই। আপনি যদি, আমি যদি, আল্লাহ মাফ করেন, কোরআনে কারীমের কোনো একটা অক্ষরকে, কোনো একটা আয়াতকে সরাসরি অস্বীকার করি, অথবা কোনো একটা আয়াতের যে বিধান, যে মর্ম, এটাকে যদি আমি অস্বীকার করি বা ভিন্ন রকমের ব্যাখ্যা গ্রহণ করার চেষ্টা করি, যে ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝেননি, যে ব্যাখ্যা তাবেঈন তাবেঈনরা করেননি, এমনটা যদি আমি করে ফেলি, যেটাকে বলা হয় তাহরিফ করা, যেটাকে বলা হয় কোরআনের যে মৌলিক ব্যাখ্যার ভিন্ন যদি কোনো কিছু করে ফেলি, সেটাও কুফরের দিকে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কথাগুলো এজন্য বলছি, বর্তমান সময়ে এক ভয়ঙ্কর ফিতনা আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে। আজকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইসলামের মৌলিক বিষয়াবলী সম্পর্কে আমাদের
জানাশোনা পড়াশোনার ঘাটতির কারণে এবং অনলাইনে ব্যাপকভাবে অনেক কিছু ছড়িয়ে যাওয়ার কারণে আমাদের অনেকের জন্য ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করার মতো যোগ্যতা না থাকার কারণে অনেকেই ফিতনা, অনেকে বিভ্রান্তিতে একেবারে ভেসে যাচ্ছে। অনেকের অবস্থা এমন, দু একটা কোরআন কারীমের আয়াত বলল, একটু দাড়ি আছে, পায়জামা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, বাস তার কথাটাকে একদম গ্রহণ করে নেয়, কিন্তু সে কি সঠিক বলল কিনা তার ব্যাপারে উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি আলেমরা কি বলেন তার এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য আছে কিনা এটা অনেকে চিন্তা করি না। মুহতারাম হাজিরিন, খুব সতর্ক থাকতে হবে। ভয়ঙ্কর এক ফিতনা, কাদিয়ানি ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহের নাম হচ্ছে কাদিয়ানি ফিতনা। বলুন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, একটু আগেই বলেছি, কোরআনে কারীমের, কোরআন মাজিদের কোনো একটা অংশকে অস্বীকার করা কুফরি। পুরো কোরআনটাকে অস্বীকার করা যেমন কুফরি, কোরআনে কারীমের সামান্য একটা অংশকেও অস্বীকার করা কুফরি। এবং কোরআনে কারীম যে মর্ম, যে ভাষ্য, যে নির্দেশনা আমাদেরকে দেয়, এটার ভিন্ন কোনো ব্যাখ্যা করা সেটাও কুফরি। এটাও কোরআনকে এক ধরনের অপব্যাখ্যা করার শামিল। বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের কেন? আমরা সকলেই অন্তর থেকে বিশ্বাস করি কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? আমরা সবাই বিশ্বাস করি এবং বলি কাদিয়ানী যারা নিজেদেরকে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী বলে যারা পরিচয় দেয় তারা কাফের, এবং তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? এগুলো কোনো গায়ের জোরের কথা নয়, কারণ তারা কোরআনকে অস্বীকার করছে। কিভাবে কোরআনকে অস্বীকার করছে? কোরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কোনো অস্পষ্টতা নেই, এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা রাসূল। তিনি হচ্ছেন সর্বশেষ নবী। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। অতএব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানবে না, কোনো ব্যাখ্যা ছাড়াই তারা কাফের, ঠিক কিনা? কারণ সে কোরআনকে অস্বীকার করলো। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানার মাধ্যমে সে কোরআনুল কারীমের এই 33 নম্বর সূরা, সূরাতু আল আহজাবের এই 40 নম্বর আয়াতকে, 40 নম্বর আয়াতের যে নির্দেশনা, যে দাবি, সেটাকে অস্বীকার করলো। তারা অনেক ধরনের চল ছাতরির আশ্রয় গ্রহণ করে। তারা বলে, আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে তার সহকারী নবী। বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই আয়াত কার উপর নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আর আমরা সকলে এটা বিশ্বাস করি, কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন কে? আল্লাহ তো কোরআন নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি কোরআনটা বুঝেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা এটাও বিশ্বাস করি কোরআনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবচেয়ে কারা বেশি বুঝেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবং সাহাবায়ে কেরাম থেকে এই কোরআনকে সবচেয়ে বেশি বুঝেছেন কারা? তাবেঈনরা। তাবেঈদের থেকে কারা সবচেয়ে বেশি বুঝেছেন? তাবেঈনরা। এখন যদি আমরা দেখি এই আয়াতের ব্যাখ্যা, খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা কি? আপনি সহিহ বুখারী শরীফ খুলে দেখুন, এরপরে সহিহ মুসলিম শরীফ খুলে দেখুন, কুতুবে সিত্তা হাদিসের কিতাবগুলোতে একাধিক riwayat এসেছে, প্রায় 200-র মতো হাদিস। কোনোগুলো একদম সরাসরি স্পষ্ট করে বলা আছে, আবার কোনোগুলোর মধ্যে ইঙ্গিতে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি হচ্ছি শেষ নবী, আমার পর কোনো নবী নেই। অর্থাৎ আমার পরে কোনো ধরনের সহকারী নবীর প্রয়োজন নেই, কোনো ধরনের শাখাগত নবীর প্রয়োজন নেই, কোনো ধরনের ছায়া নবীর প্রয়োজন নেই। কোনো ধরনের এগুলো গায়ের জোরে কথা নয়। সংক্ষেপে কয়েকটা হাদিস আপনাদের সামনে বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, তাবুকের যুদ্ধের সময় এক ভয়ঙ্কর অবস্থা ছিল, মুসলমানরা খুব সংকটে ছিলেন, দুর্ভোগে ছিলেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 633 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আমরা জানি না? আলী রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার মেয়ের জামাতা, অর্থাৎ একটা গভীর সম্পর্ক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল। তো তাবুকের যুদ্ধে সবাই যাচ্ছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রেখে যান। তিনি মদিনায় রেখে যান। তো ওনার মনে একটু কষ্ট ছিল যে সবাই জিহাদের ময়দানে যাচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য জীবনকে বাজি ধরবে, শাহাদাতের নিয়ামত তারা লাভ করবে, আর আমি মদিনায় পড়ে থাকবো। মনের মধ্যে একটু সংকোচ ছিল। কার মনে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, আলী দেখো, সবাই মিলে আমরা জিহাদের ময়দানে চলে যাই, মদিনা মুনাওয়ারায় ছোট ছোট বাচ্চারা আছে, এরপর অবলা নারীরা আছে, বৃদ্ধরা আছে, ওদেরকে তো পাহারাদারি করতে হবে না? সবাই একসঙ্গে সব কাজে চলে গেলে হয়? আপনাদেরকে বলি যে সবাই যদি মাদ্রাসায় চলে যায়, বা সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, সবাই ডাক্তার হয়ে গেল, একটা সমাজ চলবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আলী তুমি মদিনায় থাকো, এটা আমার নির্দেশ, আর আমার নির্দেশ আমি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলি না। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তুমি মদিনা মুনাওয়ারায় থাকো। তুমি মনে রেখো, তোমার জন্য কি এই সম্মান যথেষ্ট না যে আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা? হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল। পাশাপাশি হযরত মূসা আলাইহিস সালামকে সহযোগিতার জন্য হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মর্যাদা দিয়েছিলেন, সহযোগী করে নিয়েছিলেন। তো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, আলী তোমার জন্য কি সম্মান, এই মর্যাদা, এই শরফ, এটা কি যথেষ্ট নয় যে তুমি আমার স্থলাভিষিক্ত, যেমন হযরত মূসা আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হয়েছিলেন হযরত হারুন আলাইহিস সালাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথা তিনি বললেন, একটা সন্দেহ তৈরি হতে পারে কারো, যাদের দুর্বল চিন্তা, কেউ মনে করতে পারেন যে তাহলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু নবী হয়ে যাবেন? এমন একটা সন্দেহ হয় কিনা? হতে পারে। যেহেতু হযরত মূসা আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হয়েছিলেন হযরত হারুন আলাইহিস সালাম, আর স্থলাভিষিক্ত হওয়ার কারণে তার সহযোগী রূপে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়তের নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন। তো এখানেও কিছুটা সন্দেহ হতে পারে, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোগী, তার স্থলাভিষিক্ত বলছেন, একটা সন্দেহ হতে পারে। এজন্যে পৃথিবীবাসীর সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সূরাতু আল আহজাবের 40 নম্বর আয়াতে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলা হলো ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এই সহিহ বুখারী শরীফের এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আলী তুমি আমার সহকারী, তুমি আমার সহযোগী হতে পারো, কিন্তু মনে রেখো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নেই। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, কোনো ধরনের অস্পষ্টতা এখানে নেই। একাধিক হাদিসের মধ্যে এসেছে, হাদিসগুলো সহিহ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, কুতুবে সিত্তার মধ্যে আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তার মানে কি বোঝা গেল? এই যে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উম্মতের সামনে প্রকাশ করে গিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে, নিঃসন্দেহে সে মিথ্যাবাদী, নিঃসন্দেহে সে প্রতারক, নিঃসন্দেহে সে ভণ্ড। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবং এমনটা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন। জামে তিরমিজিতে হাদিস এসেছে এবং সহিহ মুসলিম শরীফেও এসেছে, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলেও এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইল্লা সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা 30 কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত সতর্ক থেকো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব
কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে অনেক ভণ্ড, অনেক মিথ্যুক, অনেক প্রতারক, অনেক ধোঁকাবাজ দুনিয়াতে আসবে। এসে কুল্লুহুম ইয়াজআম, তারা দাবি করবে আন্নাহু নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সংখ্যাও বলে গিয়েছেন যে কিয়ামতের আগ পর্যন্ত সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা 30, 30 জন মিথ্যুক আমার উম্মতের মধ্যে জন্ম নিবে, যে 30 জন মিথ্যুক স্পষ্ট করে বলবে ইয়াজআমু আন্নাহু নবী, সে হবে নবী। মনে রেখো তারা নিঃসন্দেহে মিথ্যুক, তারা প্রতারক, তারা দাজ্জাল, মানুষকে ধোঁকা দিবে। কিন্তু মনে রেখো, তোমরা অন্তরে বদ্ধমূল করে রেখো এই আকীদা, এই বিশ্বাস, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। বিষয়গুলো অন্তরে বদ্ধমূল রাখতে হবে। ঈমান চোরেরা কখনো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারণা চালায়। এই একটা বিষয়ে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে যদি কেউ অস্বীকৃতি জানায় বা কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় গ্রহণ করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার সব আমল বরবাদ হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরাতুল মাইদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানাচ্ছেন ঈমান আনার পরে কুফরের দিকে যে যাবে, আর কুফরি শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করার মধ্যেই সীমাবদ্ধ না। ইসলামের কোনো একটা বিধানকে, কোরআন মাজিদের কোনো একটা বিধানকে কোনো একজন যদি কোনোভাবে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ জানাচ্ছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, ঈমানের পরে, ঈমানের সঙ্গে যদি কেউ কুফরের দিকে চলে যায়, তাহলে তার সব আমল বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে শাস্তি প্রদান করবেন না, কিন্তু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলুন নাউযু বিল্লাহ। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে। কোনো সন্দেহ আছে কারো? কোনো ধরনের সন্দেহ রাখার সুযোগ নেই। কোরআনুল কারীমে আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, সব আয়াত তো বলার সময় নেই, যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে এবং কোরআনের প্রতি ঈমান আনতে হবে, এবং এই কোরআনের যত নির্দেশনা এসেছে কোনো একটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কোরআন মাজিদের 4th সূরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। স্পষ্ট কথা এখানে বলা হয়েছে, হে মুমিনরা। আবার মুমিনদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তোমরা ঈমানকে মজবুত করে ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি। আর রাসূলের প্রতি ঈমানটা কি হবে? রাসূলের প্রতি ঈমান হবে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ রাসূল। ঈমানের, রাসূলের প্রতি ঈমান মানে হচ্ছে এই কথা অন্তরে বদ্ধমূল রাখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবে না। এখন যদি কেউ এটাকে অস্বীকার করে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করে, তাকে বিশ্বাস না করার মানে হচ্ছে তাকে শেষ নবী না মানা। তাকে শেষ নবী, একবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা যেমন, তাকে শেষ নবী না মানাও তেমন। কারণ একটা মানুষকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যাবতীয় সম্মান মর্যাদা তাকে দিতে হবে। কিছু দিবেন কিছু দিবেন না, এটা হবে না। এজন্য খুব সতর্ক থাকতে হবে। আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবগুলোকে অস্বীকার করবে, ওয়া রুসুলিহি, তার রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিঃসন্দেহে তারা পথভ্রষ্টতায় অনেক দূরে পড়ে যাবে। আর এরপরে মৃত্যু পরবর্তী জীবনে তারা জাহান্নামের দিকে অগ্রগামী হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, সব তো বলার সুযোগ নেই। সংক্ষেপে যে কথাগুলো বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানবে না, তারা নিঃসন্দেহে কাফের। আর এই ভারত উপমহাদেশে মুসলমানদের জন্য এটা গজব। ইংরেজদের সহযোগিতায়, প্রত্যক্ষ মদদে গোলাম আহমদ কাদিয়ানি
এক ভয়ঙ্কর এক ফিতনার নাম কাদিয়ান। বর্তমান যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কাদিয়ান একটা এলাকা, গুরুদাসপুর জেলার, সেখানে সে নবুয়তের দাবি করেছিল এবং বর্তমান সময়ে অনেক মানুষকে সে বিভ্রান্ত করছে। সে বলে, নিজেদেরকে পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত, অথচ মুসলমানদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ কাদিয়ানিয়ার যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তারা মুসলিম না। কেউ কেউ একটা ভ্রান্ত চিন্তা বা একটা ভুল বিশ্বাসের মধ্যে আছেন। যেমন মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ফেরকা আছে, যেগুলোকে আমরা বিভ্রান্ত বলি, কিন্তু কাফের বলি না। তো তারা অনেকেই মনে করে যে কাদিয়ানিয়াত মনে হয় ওইরকম একটা কোনো দল, মুসলমানদেরই একটা দল কিন্তু ভিন্ন নামে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। স্পষ্ট কথা, ইসলাম এবং কাদিয়ানিয়াত ভিন্ন দুটা ধর্ম। ইসলামের সঙ্গে কাদিয়ানিদের কোনো সম্পর্ক নেই। ওরা নিজেদেরকে যতই লেবেল লাগিয়ে বলুক যে আহমদিয়া মুসলিম জামাত, কেউ যদি অবস্থা এমন হয় কোনো একটা বোতলের মধ্যে বিষ আছে, উপরে লিখে রাখলো মধু, তার মানে কি ওই বিষটা মধু হয়ে যাবে? কি বলেন? সবাই জবাব দেন, মধু হয়ে যাবে? ভিতরে কুফুরের মতো জীবাণু রেখে অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মেনে উপরে যতই লেবেল লাগাক যে আহমদিয়া মুসলিম জামাত অমুক তমুক যাই বলুক না কেন, সব বরবাদ হবে, তারা কাফের, কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরাম শুরু থেকেই এই ফিতনার ব্যাপারে সবচেয়ে বেশি যারা অবদান রেখেছেন, উলামায়ে দেওবন্দ, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ আমৃত্যু এ বিষয়ে পরিশ্রম করে গিয়েছেন। এরপরে পাকিস্তানের উলামায়ে কেরাম পরিশ্রম করেছেন। পাকিস্তানে তো সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অনেক মানুষ, হাজার হাজার মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করা হয়েছে। এখন এটা কারোর মধ্যে একটা সংশয়, মানে ইসলাম সম্পর্কে দূরে থাকতে থাকতে ইসলাম নিয়ে আমাদের ঘাটাঘাটি না করার কারণে শুধু সংশয় যে ওদেরকে মুসলিম ঘোষণা করতে হয় কেন, অমুসলিম কেন ঘোষণা করতে হয়? এজন্যে ঘোষণা করতে হয় রাষ্ট্রীয়ভাবে যখন তাদেরকে অমুসলিম বলা হবে, তাহলে সাধারণ যারা মুসলমান তাদেরকে এই অমুসলিম, এই কাফেররা মুসলিম বলে তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা তো সরাসরি হিন্দুদের বিরুদ্ধে বলি না, কারণ তারা হিন্দু, তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করছে। আমরা কি এই মিম্বার থেকে হিন্দুদেরকে হিন্দু ঘোষণা করতে হবে একথা আমরা বলি? একথা আমরা বলি না। কিন্তু এই কাদিয়ানীরা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এরা নিঃসন্দেহে কাফের, কিন্তু সাধারণ মুসলমানদেরকে গিয়ে তারা বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত, আমরা মুসলমান, আসো আমাদের কাছে আসো। তো এটা ধোঁকাবাজি হলো কিনা? তা স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে কোনো এক কাফের অমুসলিমরা, ধোঁকাবাজি করবে, আর সাধারণ মুসলমান ওলামায়ে কেরাম তারা বসে থাকবে? এটাকে হতে পারে? আপনার বাবার পরিচয় নিয়ে আপনার বাবার ব্যাপারে যদি বারবার নোংরা মন্তব্য করা হয়, আর আপনি যদি বৈধ সন্তান হন, আপনি কি বসে থাকতে পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত আমরা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে তিনি শেষ নবী, এটা সুনিশ্চিত আকীদা। এরপরে যদি আমাদের সামনে কোনো কাদিয়ানি অমুসলিম কাফের আমাদের কোনো সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, আমরা কি বসে থাকতে পারি? আমাদেরকে এটা প্রতিবাদ করতে হবে। আপন আপন জায়গা থেকে এটা নিজেরা সতর্ক থাকতে হবে, রাষ্ট্রীয়ভাবে এটার প্রতিবাদ করতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে দেশের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশাল এক সম্মেলন হতে যাচ্ছে। পৃথিবীর প্রায় 50টা দেশের বড় বড় আলেমরা, সৌদি আরব, মিশর, কাতার সহ পৃথিবীর বড় বড় আলেমরা সেখানে আসবেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর আসবেন, তারা সেখান থেকে বক্তব্য প্রদান করবেন এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাবো, ওনারা দাবি জানাবেন যেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু কাফের অমুসলিম ঘোষণা করা হয়। বাস এটা নিয়ে তারা তাদের মতো করে কাজ করুন, কিন্তু মুসলিম পরিচয় নিয়ে সাধারণ মানুষদেরকে কোনো ধরনের ধোঁকাবাজি, প্রতারণা বাংলাদেশে চলবে না। আপন আপন জায়গা থেকে আমরা সকলে আওয়াজ তুলব এবং খুব সতর্ক থাকব। ওদের সাথে, কাদিয়ানীদের সঙ্গে কোনো বিতর্কে আমরা সাধারণ মানুষ যারা, তারা জড়াবো না। ওরা অত্যন্ত চতুর, খুব চালাক, খুব প্রতারণার মাধ্যমে মানুষদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। যদি কেউ আপনাদের সঙ্গে এই কাদিয়ানীরা কোনো ধরনের বিতর্কে আসতে চায়, বলবেন হুজুরদের কাছে যান। আমরা এটা বিশ্বাস করি,
আমাদের মা বাবা শৈশব থেকে উলামায়ে কেরাম আমাদেরকে জানিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বাস ওনার পরে আমরা আর কোনো নবী মানতে রাজি না। যদি বিতর্ক করতে হয় আলেমদের কাছে যান, আমাদের কাছে এই ধরনের কোনো বিতর্কে আসবেন না। পারবেন না ইনশাআল্লাহ কথা বলতে? এরপরে যখন যেখানে খাতমে নবুয়ত মানে শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তি এ বিষয়ক যত ধরনের প্রোগ্রাম হয় আমরা অংশগ্রহণ করব। হতে পারে আশা করা যায় কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার একটা ওসিলা হয়ে যেতে পারে। আর আল্লাহ না করো একবারে চুপচাপ বসে রইলাম, ওদের বিরুদ্ধে কোনো আওয়াজ তুললাম না, কোনো ধরনের আন্দোলনে গেলাম না, রাষ্ট্রীয়ভাবে ওদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো পদক্ষেপে আমি অংশগ্রহণ করলাম না। আর কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে বসেন যে এই ভণ্ড প্রতারক কাদিয়ানীরা আমার উম্মতকে বিভ্রান্ত করছিল, তখন তো তুমি আমার পক্ষে কিছুই বললে না, আমাকে শেষ নবী বলে কোনো স্লোগানও দিলে না, কোনো ধরনের আওয়াজ তুললে না, কোনো লিখলে না, পড়লে না, বললে না, তখন আমাদের মুখ দেখানোর কোনো উপায় থাকবে? থাকবে না। আমরা বিশ্বাস করি আমাদের ঈমান সবচেয়ে মূল্যবান। যদি আমার ঈমানই না থাকে জীবনের কোনো মূল্য নেই। ঈমান সবার আগে। আর ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা, সর্বশ্রেষ্ঠ রাসূল মানা, এবং এটা অন্তরে বদ্ধমূল রাখতে হবে। আমি শেষ করছি, আগামীকালের প্রোগ্রামে আমরা আপন আপন জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করব। এই 54 নং ওয়ার্ড থেকে উলামায়ে কেরাম যাবেন, বাস নিয়ে যাবেন। আপনারা চাইলে তাদের সঙ্গেও যেতে পারেন। একেবারে বাদ ফজর 7টা থেকে 7:30টার মধ্যেই বাস ছেড়ে চলে যাবে। আর যদি আপনারা চান আপন আপন জায়গা থেকে আপনারা যাবেন, আপনারা অবশ্যই যাবেন। আমরা সকলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।